অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। জিনিসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো কি বানিয়েছি চলুন সেটাই শেয়ার করি। তো প্রথমেই তার জন্য আমার লাগবে 1 প্যাকেট লাচ্চা সেমাই। তো আমি এখানে এই যে বনফুলের যে লাচ্চা সেমাইটা আছে এটাই নিয়েছি। এটাই সব থেকে ভালো, একদম মিহি গুঁড়ো গুঁড়ো। অন্য লাচ্চা সেমাই নিলেও হবে, তবে আমার মনে হলো যে এটা নিলে সব থেকে ভালো হবে, তার কারণ এটা একদম মিহি দানায়। তো যাই হোক, এরপর আমি আমার চোখের আন্দাজে আর কি মানে পরিমাণ মতো কিছুটা চিনি নিয়ে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি আর 1 চিমটি পরিমাণ লবণ নিয়েছি। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণটা টেস্ট আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়, যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা মোটামুটি বড়ই ছিল। যদি ডিমটা একদম ছোট হতো তাহলে হয়তোবা 2টা ডিম লাগতো। তো যাই হোক, এরপরে আমি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কোনটা কতটুকু নিয়েছি। তারপরেও আমি বলে দিলাম। এরপর এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতে এটা একদম কিছুটা আঠালো হয়ে আসবে। আমি প্রায় বেশ কিছুটা সময় হাতে নিয়েই এটা মেখে নিয়েছি, যাতে করে এটা অনেকটা স্মুথ হয় আর আঠালো হয়। তারপর এরকম ছোট্ট একটা বাটি নিয়ে এসেছি। এই বাটিটা এক সময় খেলার কাজে ব্যবহার হতো, মানে আমরাও ছোট ছিলাম যখন, তখন থেকে এই বাটিটা দিয়ে খেলাধুলা করতাম। তো সেখান থেকেই আর কি এটা পাওয়া। তো যাই হোক, এটার ভিতরে ভিডিওতে দেখানো পদ্ধতিতে সুন্দরভাবে চেপে চেপে লাচ্চা সেমাইটা বসিয়ে দিতে হবে। ছোট্ট এই বাটিটাতে প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ তো না, হাত দিয়ে দিয়েছি আর কি। তো যাই হোক, তারপরে এটা অনেকবার ঝাঁকানোর পরেও পড়ছিল না। তো গিয়ার করার একটা চামচ নিয়ে এসে একটু সাইডটা আলগা করে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে সুন্দরভাবে বেরিয়ে আসলো। তো আপনারা চাইলে হাত দিয়েও এটা সুন্দরভাবে করে নিতে পারেন, যদি এরকম বাটি না থাকে, মানে ছোট বাটি আর কি। তো এইভাবে করেই আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার মোট 5টা হয়েছিল। অনেক বড় বড় হয়েছিল, যদিও ভিডিওতে একটু ছোট দেখা যাচ্ছে। তারপর এটা ভেজে নেয়ার পালা। আর এখানে আমি তেলটা একদম হালকা করে গরম করে নিয়েছিলাম। একদম হালকা, কারণ এটা যদি বেশি গরম তেলে দেয়া হয় সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে। তো একদম লো হিটে এটা খুব আস্তে আস্তে হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমিও সেটাই করছিলাম। উল্টাতে গিয়েছিলাম, তখন দেখি যে বাবারে, তেল আমার গায়ে ছিটে এসে পড়ছে। তো যাই হোক, অনেকদিন পর আপনাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করলাম। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বেশ অনেকদিন হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও দেই না। ফেসবুকে এখন আর রেগুলার কোনো কাজ করি না। তো যাই হোক, ভালোভাবে ভেজে নিলাম। এখন এগুলো উঠিয়ে নেয়ার পালা। তো একটা একটা করে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছিলাম। তারপর আর যে 2টা বাকি ছিল সেগুলো আমি ধীরে ধীরে ভেজে নিলাম। তো পরের বার কি হয়েছে, তেলটা গরম ছিল, ওই অবস্থাতে দিয়েছি। তো তাড়াতাড়ি করেই দেখি একদম পুড়ে পুড়ে যাচ্ছিল। তো যাই হোক, এভাবে একটা একটা করে আমি সবই ভেজে নিলাম। আর বিশ্বাস করেন, এটা খেতে যে কি পরিমাণে টেস্টি হয়েছিল, একবার না খেলে কখনোই বুঝতে পারবেন না। জিনিসটা আসলে অনেক মজার হয়েছিল। তবে রেসিপিটা কিন্তু একদম ইজি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।